শহীদের আকাঙ্ক্ষাকে তারা কতখানি বাস্তবায়িত করতে পারছে সেটা এখনো প্রশ্নবিদ্ধ। তখন আমরা বলেছি যে আমরাই তো বিকল্প। তারপর আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেলাম, একটি নির্বাচন পেলাম, নির্বাচিত সরকার পেলাম, বিরোধী দল পেলাম। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার, সরকারি দল, বিরোধী দল এই দেশের জনগণের জন্য আসলে কতটুকু করছে, জুলাইয়ের বাস্তবায়ন তারা কতখানি করছে, শহীদের আকাঙ্ক্ষাকে তারা কতখানি বাস্তবায়িত করতে পারছে সেটা এখনো প্রশ্নবিদ্ধ। আমরা দেখেছি নারীরা জুলাইয়ে কিভাবে অংশগ্রহণ করেছে। হিজাবি, নন হিজাবি সকল শ্রেণীর নারীরা সম্মুখ সারিতে জুলাইয়ে অংশগ্রহণ করেছে, নেতৃত্ব দিয়েছে। কিন্তু জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি নাই, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি নাই। আমাদের জুলাইয়ের শহীদেরা রক্ত দিয়েছে, জুলাইয়ের নারীরা রক্ত দিয়েছে, শিশুরা রক্ত দিয়েছে, কিন্তু বাংলাদেশকে আমরা বৈষম্যহীন করতে পারি নাই, নিরাপদ করতে পারি নাই, সবার জন্য বাংলাদেশ করতে পারি নাই, বৈষম্যহীন বাংলাদেশ আমরা করতে পারি নাই। জুলাই পূর্ববর্তী সময়ে বাংলাদেশে যেই বড় বড় সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো এখনও বিদ্যমান, অথচ আমরা আজকে জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করছি। কতই না হাস্যকর। এই দায় যেমন সরকারের, যেমন অন্তর্বর্তীকালীন সরকারের, যেমন বিরোধী দলের, তেমনই বাংলাদেশের প্রত্যেক জনগণের। সরকারকেও উদ্বুদ্ধ হতে হবে, সরকারকেও পদক্ষেপ নিতে হবে। একইভাবে আমরা যারা আছি বাংলাদেশের সচেতন নাগরিক, সাধারণ নাগরিক, আমাদেরকে সবসময় বাংলাদেশের প্রহরী হিসেবে ভূমিকা পালন করতে হবে। আমাদেরকে আমাদের দেশের সংস্কারের জন্য, আমাদের অধিকারের জন্য কথা বলে যেতে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি, এই রক্তের আমানত আমাদের হাতে, এই আমানত আমাদেরকে রক্ষা করতে হবে। যদি আমরা এই আমানত রক্ষা করতে না পারি, হয়তো বা আবারও ফেসিবাদ আমাদের ঘাড়ে চেপে বসবে।